এতদিন করার সময় হয়নি, ভোট আসতেই করছে। হ্যাঁ, আর একটু আগে পর্যন্ত করেনি। আসলে এটা পর্যন্ত ভোট হচ্ছে, ওখানে হয়তো গেলে দেবে না। ওসব ভোট মার্জিন করে, মানুষের কথা হবে না। ভালো আছেন? আমি ঠাকুমা চাই প্রতি মাসে ভোট, রাস্তাগুলো অন্তত হবে। কি বলবো, 15 বছরে এত বড় একটা রাস্তা করেনি, ভোটের দুদিন আগে করছে। সোমবার তারকেশ্বর বিধানসভার 4 নম্বর মণ্ডলের ভিন গ্রামে নীলষষ্ঠী উপলক্ষে জলেশ্বর বাবার মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপির মনোনীত প্রার্থী সন্তু পান। এদিন সকালে ধর্মীয় আচার মেনে পুজো অর্চনার মাধ্যমে নিজের প্রচার কর্মসূচির সূচনা করেন তিনি। মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। পুজোর শেষে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করেন প্রার্থী। উল্লেখযোগ্য বিষয়, এদিন হরিয়ানা থেকে আসা পরিযায়ী শ্রমিকেরাও সন্তু পানের সমর্থনে প্রচারে অংশ নেন। তারা জানান, কাজের সূত্রে ভিন রাজ্য থাকলেও নিজেদের এলাকার উন্নয়নের স্বার্থে প্রার্থীর পাশে দাঁড়াতে ফিরে এসেছেন। তাদের কথায়, আমরা চাই সন্তু পান জয়ী হোক এবং এলাকার উন্নয়ন হোক। হরিয়ানা থেকে আগত এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সন্তু পান বলেন, মানুষের ভালোবাসার সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে লড়ছি। বাইরে থাকা মানুষজনও আজ পাশে এসে দাঁড়িয়েছেন, এতে আমি অত্যন্ত অনুপ্রাণিত। এই ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বর জুড়ে নির্বাচনী আবহাওয়া আরও তীব্র হয়ে উঠেছে। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ। আমি হরিয়ানার রাজ্যে থাকি, আম্বালা। হরিয়ানায় থাকি আম্বালা। তো হরিয়ানায় যেহেতু থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নাকি বাঙালিদের প্রতি খুব অত্যাচার হচ্ছে। কোনো সমস্যা, নো চিন্তা। মাছ মাংস কোনো সমস্যা নেই, কোনো খাওয়া দাওয়ার সমস্যা নেই হরিয়ানাতে। মোদিজি জিন্দাবাদ, আর আমাদের নায়কজি সেনি আছে। তাহলে দিদি যাবে সব মিথ্যা বলছে। মিথ্যা মানে ও কিছু জানে? তাহলে দিদি আমাদের মিথ্যা 32 বছর বাইরে পড়ে আছে। কি দিয়েছে আমাকে? পরিযায়ী শ্রমিক হিসেবে। পরিযায়ী শ্রমিক 32টা বছর, 96 এ গেছি, হিসাব করুন। ছেলেরা ঘর বাড়ি করেছে বলে তারপর আমরা কিছু পাবো না। এসব আমার পাল্টান। নিজের মেয়ে। এবার পাল্টাবেন তো? পাল্টাবো বলি, ভোট দেওয়ার জন্য জিতাবো বলে আমি হরিয়ানা থেকে নিজের পয়সা টিকিট বাহ, করে আমি এসেছি। স্যালুট আপনাকে, স্যালুট। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এই মানুষগুলোর জন্যই বলছি। নিজের পয়সা খরচ করে আমার মিসেসকে নিয়ে আমি এসেছি হরিয়ানা থেকে ভোটের জন্য। দেখেছেন, ঠিক যেভাবে পরিযায়ী শ্রমিকরা আমাদের তারকেশ্বরের মানুষ, 32টা বছর আছে এইখানে। একদম যারা গোটা তারকেশ্বরের যারা পরিযায়ী শ্রমিক, ঘর বাড়ি করে বেড়েছে বলে আমরা আর আপনার আমি ভক্ত, আপনাকে আমি চিনিছি। আপনার চোখে চোখ মিলিয়ে কথা বলেন। পয়লা মানির টাকা ভোটে আপনি প্রশ্ন করেছিলেন, আপনার প্রতি কি হয়েছে আমি জানি। আমি সবসময় অনলাইনে থাকি। এবার আমি একটা কথা বলছি, তারকেশ্বর বিধানসভার যত পরিযায়ী শ্রমিক রয়েছেন, দাদার মতো তারা এসে নিজের ভোট নিজে দিন। আমি বলবো না যে পদ্ম ফুলেই ভোট দিন, কিন্তু বিবেচনা করুন যে আপনাকে বাইরের রাজ্যে থাকতে হচ্ছে কেন। এই সিপিএম আর এই তৃণমূলের জন্য রাজ্যটাকে শেষ করে দিয়েছে। এখানে শিল্প হবে, শিক্ষা হবে, পরিকাঠামো হবে, আপনার ভবিষ্যৎ নারী সুরক্ষা হবে। একদম আমার আপনার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। একদম সুরক্ষা চাই, তার সুরক্ষা চাই। আপনার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। আপনার আগামী ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, আপনার আগামী প্রজন্ম যাতে উজ্জ্বল হয়, তার জন্য নিজের ভোট দেওয়ার জন্য বিশেষ করে সমস্ত ইয়াং যারা জেনারেশন রয়েছেন, তরুণ প্রজন্মকে বলবো, আসুন ভোট দিন আর এই অপশাসনকে দূর করুন। কোনো অসুবিধা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে আছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওরে বাবারে থাক বাবা। পাল্টাবো তো বটেই, পাল্টাবার জন্য এসেছি। পাল্টা